বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তেভাগা আন্দোলন নিয়ে আলোচনা করব। এই তেভাগা আন্দোলন 1946 সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এবং চলেছিল 1947 সাল পর্যন্ত। কৃষক আন্দোলনের ইতিহাসে এই আন্দোলন এক স্মরণীয় অধ্যায়। এই তেভাগা আন্দোলন হয়েছিল কৃষকদের মধ্যে থেকেই। তারা চেয়েছিল তাদের মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষিরা, অর্থাৎ তারা, এবং 1 ভাগ জমির মালিক। এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। বিস্তার: এই আন্দোলন সর্বপ্রথম উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক আকার ধারণ করে। তারপর মেদিনীপুর এবং 24 পরগনার বিভিন্ন অঞ্চলেও এই আন্দোলন ব্যাপক রূপ ধারণ করে। আন্দোলনে শত শত লোক, কৃষক, ক্ষেতমজুর এরা যোগ দেয়। নেতৃত্ব: এই আন্দোলন কমিউনিস্ট দলের দ্বারা পরিচালিত হয়েছিল। দলে দলে কৃষকরা এতে যোগ দিয়েছিল। এই আন্দোলনের নেতারা ছিলেন, আমরা বলতে পারি তাদের নাম কয়েকজনের: চারু মজুমদার, অবনী লাহিড়ী, গুরুদাস তালুকদার, সুনীল সেন, মণিকৃষ্ণ সেন ইত্যাদি। এরা বেশিরভাগই ছিল কমিউনিস্ট ছাত্র ও যুব নেতা। এছাড়া জয়মণি, দীপেশ্বরী, বাতাসী, উত্তমী, বিমলা প্রমুখ মহিলারাও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। জলপাইগুড়ি জেলায় দেবীগঞ্জ এলাকায় বুড়িমা নামে এক বিধবা বৃদ্ধার নেতৃত্বে আন্দোলন ব্যাপক রূপ ধারণ করেছিল। উদ্দেশ্য: এই আন্দোলনের উদ্দেশ্যগুলো ছিল: 1. উৎপন্ন ফসলের 2/3 ভাগচাষি বা বর্গাদারদের দিতে হবে। 2. বর্গাদার বা ভাগচাষিদের জমির দখলি স্বত্ব দিতে হবে। 3. রসিদ ছাড়া উৎপাদিত ফসলের ভাগ দেয়া যাবে না। 4. জমিদার বা জোতদারদের পরিবর্তে ভাগচাষি বা বর্গাদারদের খামারে ফসল তুলতে দিতে হবে। 5. জমিদারি প্রথা উচ্ছেদ করতে হবে তাদের বিনা ক্ষতিপূরণে। এই আন্দোলনের বিবরণ বা এই ঘটনার বিবরণ: 1946 খ্রিস্টাব্দে জমিদার বা জোতদার ও সরকারের বিরুদ্ধে কৃষক ও ক্ষেতমজুরদের নিয়ে যে আন্দোলন হয়েছিল তা ক্রমশ গণ আন্দোলনে পরিণত হয়। আন্দোলনকারীরা লাঠিয়াল বাহিনী ও পুলিশি আক্রমণ মোকাবিলা করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী বা ভলেন্টিয়ার্স গঠন করেছিল। আন্দোলনকারীরা তারা কি করত? তারা এই দমন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য লাঠি, তীর-ধনুক ইত্যাদি তারা ব্যবহার করত সরকারি দমন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আবার অনেক জায়গায় আন্দোলনকারীরা জমিদারদের খামার বাড়ি আক্রমণ করে ও লুটপাট চালায়। তারা বলেন আধি নয়, তেভাগা চাই, জমি দেব তবু ধান দেব না। এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। সরকারি দমনপীড়ন নীতি, কৃষক ও সরকারের মধ্যে অসম লড়াই এবং অনেক ক্ষেত্রে সামাজিক জটিলতার কারণে এই আন্দোলন ব্যর্থ হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম। এর গুরুত্বগুলো কী ছিল? যথা: 1. এখানে কমিউনিস্ট নেতারা যেভাবে আন্দোলন পরিচালনা করে তাতে কমিউনিস্ট দলের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। 2. এই কমিউনিস্ট নেতাদের সংস্পর্শে এসে কৃষকরা অনেক বেশি রাজনৈতিক সচেতন হয়ে ওঠে। 3. সাম্প্রদায়িকতার যে কৌশল ব্রিটিশরা করেছিল তা এই আন্দোলনের জন্য পূরণ হয়নি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিল। 4.
স্বাধীনতার পরে ভূমিস্বত্ব আইন, বর্গাদারদের অধিকার, জমিদারি প্রথা উচ্ছেদ প্রভৃতি কর্মসূচির ব্যাপারে এই আন্দোলনের উদ্দেশ্যের দিকে নজর রাখা হয়েছিল। সবশেষে বলা যায়, এই আন্দোলনের চাপে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সরকার বোঝে তারা ভয় দেখিয়ে আর এদেশের জনগণকে স্তব্ধ করে দিতে পারবে না। সুতরাং এই আন্দোলনে সেই সময় ব্রিটিশ সরকার এবং জমিদার জোরদারদের বিরুদ্ধে যেভাবে তারা আন্দোলনকারীরা আন্দোলন চালিয়েছিল, তাতে তারা ক্রমশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সরকারের দমন নীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালেও সরকার জিতে যায় এবং এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এর গুরুত্ব সুদূর প্রসারী ছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।